আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের জন্য বৃষ্টি ছাতা ও আপেক্ষিক বেগের আরেকটি ক্লাস নিয়ে আমি হাজির হলাম। আমি ফাহিম শেহর শিশির, পড়াশোনা করছি রুয়েটে। আচ্ছা, চলো শুরু করি। তো আজকের আমাদের টপিক হচ্ছে বৃষ্টি ছাতা ও আপেক্ষিক বেগ। তো বৃষ্টি ছাতা অঙ্ক আমি ২ টা নিয়মে করাবো। একটা হচ্ছে আমরা নরমাল আপেক্ষিক বেগ দিয়ে সলভ করব। আরেকটা হবে আমরা উপাংশের সাহায্যে সলভ করার চেষ্টা করব। তো শুরুতে এই ক্লাসটা আমরা ২ টি পার্টে ভাগ করব। তো ১ম পার্টে আমরা আপেক্ষিক বেগ নিয়ে একটু আলোচনা করব এবং বৃষ্টি ছাতার আমরা নরমালি আপেক্ষিক বেগ দিয়ে যে নিয়মে করি ওইটা দিয়ে দেখব। আর আরেকটা পরবর্তী ক্লাসে আমরা দেখব যে কিভাবে আপেক্ষিক বেগের সাথে উপাংশের কনসেপ্ট মিক্সড করে আমরা বৃষ্টি ছাতার অঙ্ক খুবই সহজে এবং শর্টে আমরা সলভ করতে পারি যেকোনো কন্ডিশন দেওয়া থাকলে। তাহলে চলো আগে আমরা একটু কোর কনসেপ্টটা বুঝে আসি। আপেক্ষিক বেগটা কি? আপেক্ষিক বেগ মনে রাখতে হবে আপেক্ষিক বেগ। আপেক্ষিক কথাটা দেখো, আপেক্ষিক বেগ হচ্ছে যে কারো সাপেক্ষে কারো বেগ। আমি যদি একটু এ ভাষায় বলি যে কারো সাপেক্ষে কারো বেগ, কারো সাপেক্ষে কারো বেগ এরই নাম আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ হচ্ছে তুলনা, ঠিক আছে? বেগের তুলনা, যে কে কার থেকে কতটা ভালো হলো বা খারাপ হলো, এই যে এই টাইপের তুলনা, ঠিক আছে? আপেক্ষিক পরম বেগ তো আছেই নরমালি। তো ওই একজনের বেগের সাথে যদি আরেকজনের বেগের তুলনা করি তাহলে সেটাই হবে হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ। যেমন ধরো খেয়াল করো, যদি এখানে একটা গাড়ি থাকে, ধরো এখানে একটা গাড়ি আছে, খুব ভালো আমি আর্ট করি না যদিও, খেয়াল করো। ধরো এই গাড়িতে তুমি আছো, ঠিক আছে? তুমি এই গাড়িতে করে ঠিক এই ডিরেকশনে 10 মিটার/সেকেন্ড বেগে তুমি যাচ্ছ। তোমার এক বন্ধু তোমার সাথে ঠিকই একই ডিরেকশনে একই ডিরেকশনে তোমার এক বন্ধু তোমার সাথে এই একই দিকে যাচ্ছে। খেয়াল করো, আমি ধরলাম যে তোমার বন্ধুর বেগও 10 মিটার/সেকেন্ড। তোমরা দুজনেই একই দিকে যাচ্ছ। তাহলে তুমি যদি উইন্ডো থেকে খেয়াল করো, তুমি কি দেখবে? তোমার বন্ধু কিন্তু দেখবে, স্থির দেখবে তুমি তোমার বন্ধুকে। আবার তোমার বন্ধু যদি তোমাকে জানালা দিয়ে দেখে তাহলে সে কি দেখবে? সেও কিন্তু তোমাকে স্থির দেখবে। এটা কেন হচ্ছে বলতো? এটা হচ্ছে আপেক্ষিক বেগের কারণে। খেয়াল করো, তোমরা দুজনেই কিন্তু কেউই স্থির না। তোমরা দুজনেই ছিলে গতিশীল। তাহলে তবুও তোমরা কেন দেখতেছো? এই এর পিছনে কিন্তু আমাদের আপেক্ষিক বেগের কনসেপ্টটা লুকিয়ে আছে। ঠিক আছে? তাহলে আমরা আরো একটা কন্ডিশন দিই, যে ধরো এমন হলো, ধরো কথার কথা, যে একটা কপি নিয়ে নিই এটা, খেয়াল করো। যদি এমন হয় যে ধরো তুমি ঠিকই 10 মিটার/সেকেন্ড বেগে এই দিক বরাবর যাচ্ছ, কিন্তু তোমার বন্ধু ঠিক তার বিপরীত পাশে, তোমার বন্ধু ঠিক তার বিপরীত পাশে 10 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে। তাহলে কি হবে? তুমি কি দেখবে? ধরো তুমি পর্যবেক্ষক, তুমি দেখতেছো। তুমি কিন্তু দেখবে যে তোমার বন্ধু অনেক একটা স্পিডে তোমাকে অতিক্রম করে চলে গেল। খেয়াল করো, তুমি যখন বাসে যাও অপর ডিরেকশন থেকে যখন দেখবা গাড়িগুলো যায়, আস্তে একটা যাওয়া গাড়িও দেখবা খুব জোরে যায়। মনে হয়, তাই না? একটা একটা ধরো কেউ দাঁড়ায় আছে একজন, তাকেও তুমি দেখবা খুব দ্রুত পিছে সরে যেতে। তাহলে সে কি যাচ্ছিল? এমন কি ছিল? সে কি গতিশীল ছিল? ছিল না। কিন্তু তুমি তাকে দেখতেছো সে গতিশীল ভাবে পিছনের দিকে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে? এটা হচ্ছে আপেক্ষিক বেগের কারণ। ঠিক আছে? তাহলে কি হচ্ছে বলতো? একজনের সাপেক্ষে আরেকজনের বেগ আমরা হিসাব করব। এরই নাম হচ্ছে আপেক্ষিক বেগ। ঠিক আছে? তাহলে এখন আরেকটা জিনিস খেয়াল করো, যে আমরা আমাদের একসময় দেখা যাচ্ছে যে আপেক্ষিক বেগ দেখো, এটা যখন ১০ ছিল, এটা ১০ ছিল, তখন দেখেছে দুজন কি দেখতেছে? দুজন একই স্থির দেখতেছে একে অপরকে, তাই না? আবার এই ক্ষেত্রে দেখো, এই যে এই ক্ষেত্রে কি হচ্ছে? এই ক্ষেত্রে দেখতেছে যে আমি যদি এই গাড়িতে থাকি, আমি যদি সাদা গাড়িটায় থাকি, তাহলে আমি দেখব যে আমার বন্ধুর গাড়ি 20 মিটার/সেকেন্ড বেগে আমার পিছন দিয়ে চলে যাচ্ছে, তাই না? ঠিক পিছনের দিক দিয়ে চলে যাচ্ছে। তাহলে তাহলে কি বুঝলাম আমরা?
তাহলে আমরা বুঝলাম যে দেখো যে আপেক্ষিক বেগটা কি হচ্ছে তাহলে? আমরা আপেক্ষিক বেগকে তুলনা লেখার সময় লিখবো এভাবে যে ভি এ বি, ধরো ঠিক আছে? যদি আমি ভি এ বি লিখি, এর অর্থ হচ্ছে বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ। তাহলে কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ। বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ, এটাকে আমরা ভিএবি দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? দেখো খেয়াল করে এটা কি হবে। দেখো প্রথম যেটা লিখবা তুমি এ, প্রথমে এ লিখেছি না, তারপরে বি লিখছি, লাস্টে যেটা লিখবো তার সাপেক্ষে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ডিনোট করার উপায়। হ্যাঁ, আমরা এইভাবে ডিনোট করব। তো এটা তোমাকে জানে রাখবা যে আমরা ঠিক এই ফরম্যাটে লিখবো যে ভি এ বি। এ হচ্ছে কি যার আপেক্ষিক বেগ বের করব, আর বি হচ্ছে কি যার সাপেক্ষে। এখন খেয়াল করো যে আমরা আরেকটা জিনিস মনে রাখবো, যে খেয়াল করো যে আমরা এইখানে এই যে চিত্রে গাড়ির যে চিত্র বুঝালাম, কখনো দেখো বিয়োগ হচ্ছে বেগ, তাই না? আবার কখনো কি যোগ হচ্ছে। এটা কেন হচ্ছে খেয়াল করি আসো। আমরা আপেক্ষিক বেগ বের করার সময় কি করব দেখো, আমরা দুইটা রুল ফলো করব, ঠিক আছে? দেখো রুলস, আমরা দুইটা রুল ফলো করব। তো প্রথম রুল হবে হচ্ছে যার সাপেক্ষে তাকে আমরা উল্টিয়ে ভেক্টর যোগ করব। আগে রুলটা বলে নি, তারপর দেখাচ্ছি। যার সাপেক্ষে আমরা বের করতেছি তাকে আগে আমরা উল্টিয়ে নেব, ঠিক আছে? উল্টিয়ে নেব বলতে আমরা ঠিক 180 ডিগ্রি বিপরীত করে দেবো, মানে ওইটারই বিপরীত ভেক্টর করব, ঠিক আছে? আচ্ছা, তাকে উল্টিয়ে, যার সাপেক্ষে তাকে উল্টিয়ে আমরা কি করব, তাকে উল্টিয়ে আমরা ভেক্টর যোগ করব, ঠিক আছে? তাকে উল্টিয়ে আমরা ভেক্টর যোগ করব। রুল নাম্বার 2 কি? এতে যে প্রাপ্ত লব্ধি হবে, ঠিক আছে? রুল 2 না, এটা হচ্ছে আমাদের ইয়ে। তাহলে এই যে ভেক্টর যোগ করব, তো ভেক্টর যোগ করলে আমরা কি পাবো? একটা লব্ধি পাবো না? তাহলে কি এতে প্রাপ্ত যে লব্ধি, প্রাপ্ত লিখি, এতে প্রাপ্ত লব্ধি হবে আমাদের কাঙ্ক্ষিত আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ, ঠিক আছে? হ্যাঁ, তাহলে খেয়াল করো যে বিষয়টা কি হচ্ছে। এই দেখো, ধরো এটার ক্ষেত্রে আমরা বের করব। ধরো এটা দিলাম আমি এ দিলাম, আর এটাকে আমি বি দিলাম, ঠিক আছে? তাহলে আমরা কি হিসাব করবো বলতো? যার সাপেক্ষে বের করব। আমি কি বের করবো? আমি ভি এ বি বের করব। ভি এ বি, এটার মানে হচ্ছে যে আমি যার সাপেক্ষে বের করতেছি তাকে উল্টিয়ে ভেক্টর যোগ করব। তার মানে হচ্ছে এরকম না, আমি ভি এ বি অর্থ কি? বি এর সাপেক্ষে, তাহলে বি এর সাপেক্ষে যদি হয় তাহলে মাইনাস করব, মাইনাস ভিবি, আর কার বের করবো? ভি এ, ঠিক আছে? এটাকে আমরা এইভাবে লিখবো, ভি এ মাইনাস ভিবি। যার সাপেক্ষে বের করব তাকে আমরা উল্টিয়ে ভেক্টর যোগ করব, মানে তাকে আমরা তার দিক ডিরেকশনটা আমরা উল্টাই দেবো, ঠিক আছে? প্লাস ছিল মাইনাস করে দেবো। সহজ বাংলায়, সহজ বাংলা কথায় যদি আমরা বের করতে চাই, সেটা হচ্ছে যে ভিএবি যখন বের করব, যার সাপেক্ষে বের করব তার সামনে একটা মাইনাস দিব, বাকি যতগুলো থাকুক না কেন সবগুলো প্লাস। এখন খেয়াল করো ভি এর বেগ, দেখো ভি এর বেগ কত? ভি এর বেগ 10, 10, ঠিক আছে? আর কি করবো আমরা, খেয়াল করো উল্টে আমরা কি করতেছিলাম বলতো? ভেক্টর যোগ। আবারও বলি, ভেক্টর যোগ, মানে এখানে একটা প্লাস, ঠিক আছে? উল্টিয়ে ভেক্টর যোগ করবো, তাহলে VA প্লাস মাইনাস ভিবি, ঠিক আছে? তাহলে দেখো ভি এর ভ্যালু কত? 10, এরপর একটা প্লাস আছে, প্লাস ভিবি। ভিবি কোনটা? এই যে এই গাড়িটা, তাই না? তাহলে ভিবি আমি কি বলছি বলতো? এই মাইনাসটা কিসের জন্য? এই মাইনাসটা হচ্ছে জাস্ট দিক 180 ডিগ্রি টার্ন হয়েছে তাই, দিক আমার ঠিক বিপরীত দিক হয়েছে তাই, এই জন্য ভিবি। যার ভ্যালু তো কিন্তু কোনো চেঞ্জ নেই, জাস্ট দিকের চেঞ্জ। মাইনাস ভিবি, ভিবি ধরো এই দিকে ভিবি, আর এটা হচ্ছে ধরো ঠিক বিপরীত দিকে হচ্ছে মাইনাস ভিবি। ভ্যালুর কিন্তু কোনো চেঞ্জ নাই, আমি আবারও বলি ভ্যালুর কিন্তু কোনো চেঞ্জ নাই। তাহলে ভি এ কত? 10,
মাইনাস ভিবি, তার মানে ভি বি এই দিক বরাবর যাচ্ছিল, খেয়াল করো 10 মিটার পার সেকেন্ড এদিক বরাবর যাচ্ছিল, তাহলে বিপরীত দিক কোনটা হবে? বিপরীত দিক হবে এইটা, এইটা হবে কি মাইনাস, ঠিক আছে? তাহলে মাইনাস ভিবির ভ্যালু কি? সে তো সেম 10 মিটার পার সেকেন্ডই হবে, জাস্ট দিকটা পাল্টে যাবে, বুঝো নাই? তো এইভাবে আমরা বের করব, খেয়াল করো এটা কত হচ্ছে 10, তাহলে এইভাবে করে 20 হয়, ঠিক আছে? তার মানে 20 মিটার পার সেকেন্ড বেগে সে যেতে দেখবে, ঠিক আছে? খেয়াল করো, আমরা তো এই যে এখানে ডাইরেক্ট আমরা যোগটা দেখাই দিলাম, এইখানে সামনে একটা সূত্র হয়, ঠিক আছে? তো এই সূত্রটা আমি তোমাকে দেখাই দিচ্ছি, খেয়াল করো, এটা তোমাকে যে জাস্ট আমি বোঝানোর জন্য বুঝাইলাম যে এটা কিভাবে এটা যোগ হয়ে যাচ্ছে, হ্যাঁ? ঠিক একই ভাবে এটা বিয়োগ হবে, কারণ একই দিকে যাচ্ছে, তাহলে কি হবে? এটা বিপরীত দিক করো, বিপরীত দিক করলে তো সেই সেমই হয়, তাই না? তাহলে কি হচ্ছে 10 থেকে 10 বাদ যাবে। তো তোমাদেরকে আমি একটু দেখাই এটা, একটু মুছলাম এটা। আমরা লব্ধির সূত্র কি আমরা জানি না? লব্ধির সূত্র তো আমরা জানি, তাহলে এটার লব্ধি সূত্র ধরো ভি এ বি সমান কি হবে? এটা ভেক্টর যোগ আছে, তাহলে রুট ওভার ধরো ভি এ স্কোয়ার প্লাস, হ্যাঁ, ভি বি স্কোয়ার, ঠিক আছে? এই এখন দেখো, এখন মাইনাস ভিবির দিকটা কিন্তু এদিক হয়ে গেছে, ঠিক আছে? দেখো মাইনাস ভিবির দিকটা কিন্তু এদিক হয়ে গেছে, দেখো খেয়াল করো, তাহলে প্লাস প্লাস, হ্যাঁ, টু ভি এ ভিবি কজ কজ ইন্টু কত হবে বলতো? মধ্যবর্তী অ্যাঙ্গেল, ঠিক আছে? কজ মধ্যবর্তী অ্যাঙ্গেল, তাহলে এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত বলো? দেখো খেয়াল করো, মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি, ঠিক আছে? তো তাহলে কি হলো দেখো তো, cos 0 ডিগ্রি ভ্যালু কত? 1, তাহলে VA স্কয়ার প্লাস VB স্কয়ার প্লাস 2 VA VB, এটা কি সূত্র বলো তো? এটা হচ্ছে VA প্লাস VB হোল স্কয়ারের সূত্র। এর উপর তো একটা রুট আছে, রুট ছিল, তাই না? রুট ছিল, তাহলে আমরা কি পাইলাম বলো তো? এই যে আমরা পাইলাম VA প্লাস VB, এটা কার ভ্যালু? এটা হচ্ছে VAB এর ভ্যালু, তাহলে VA প্লাস VB, তাহলে VA প্লাস VB এর কত তাহলে? V এর মান ছিল 10, VB এর মান ছিল 10, সমান সমান কত হলো? 20 মিটার পার সেকেন্ড হচ্ছে এটার আপেক্ষিক বেগ। বোঝা গেছে এটুকু? আশা করি বুঝছো। যদি কেউ না বুঝে থাকো তাহলে পুনরায় একটু ভিডিওটা একটু আহ রিবাইন্ড করে তোমরা দেখতে পারো। তো চলো আমরা এটার ক্ষেত্রে দেখি, যে প্রথম কেস, ঠিক আছে? এটা কেস ওয়ান, এটা কেস টু। আমরা কেস টু টা দেখলাম যে কিভাবে যোগ হয়ে গেল, মানে অর্থাৎ বিপরীত দিক যদি হয় তাহলে আর আপেক্ষিক বেগ কি হয়ে যায়? যোগ হয়ে যায়। প্রথমে তো তোমাকে আমি নর্মালি দেখালাম যে বেগ কিভাবে যোগ হয়, ঠিক আছে? এটা ছিল আমাদের ভেক্টরের মাধ্যমে দেখানো যে কিভাবে অরিজিনালি যোগটা হচ্ছে। তো আমরা একটু পরের চিত্রটা আমি একটু কপি করে নিচে নিয়ে আসি, ঠিক আছে? তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। চলো, যারা গতটাই বোঝো নাই তারা এটা আশা করি তোমরা বুঝতে পারবে। চলো, খেয়াল করো, তাহলে আমরা সেম ভাবে আমরা করব। তাহলে আমরা ধরো এটাকে আমরা নামকরণ করলাম এ দিয়ে, এটাকে নামকরণ করলাম আমরা এ দিয়ে, এটাকে নামকরণ করলাম বি দিয়ে। সেম ভাবে বি এর সাপেক্ষে বের করব, তাহলে ভি এ বি সমান সমান ভি এ দিলাম প্লাস, যার সাপেক্ষে বের করব তাকে কি দেবো বলতো? তাকে বিপরীত করতে হবে, ঠিক আছে? তাকে উল্টিয়ে দেবো, আমি বিপরীত করব, তাহলে মাইনাস ভিবি দিয়ে ভেক্টর যোগ, কি যোগ? ভেক্টর যোগ। তোমরা লব্ধির সূত্র তো সবাই জানো নাকি? তাও একটু লিখে দিই। লব্ধির আর এর সূত্র হচ্ছে রুট ওভার, ধরো দুইটি ভেক্টর পি কিউ এর লব্ধি সূত্র পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা, যেখানে আলফা হচ্ছে কি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ, ঠিক আছে? এই ছিল আমাদের। এরপর খেয়াল করো ভি এ প্লাস যে মাইনাস ভিবি, তাহলে একটা ভেক্টর যাচ্ছিল, এ যাচ্ছিল এই দিক বরাবর 10 মিটার পার সেকেন্ডে, ঠিক আছে? বি বিও যাচ্ছিল, দেখো আমি যদি এইদিকে কল্পনা করি, ধরো বি এর লাইন এটা, ঠিক আছে? বিও যাচ্ছিল এই দিক বরাবর
10 মিটার/সেকেন্ড বেগে। তাহলে আমরা কি করতেছি বলতো? আমরা VAB বের করব, ভেক্টর যোগ করব। তাহলে VA প্লাস দেখো মাইনাস VB। তাহলে মাইনাস VB বলতে কি বোঝাচ্ছি বলতো? মাইনাস VB হচ্ছে এটা তো VB নাকি? এটা ছিল VB আর এইটা ছিল এইটা ছিল VA। তাহলে V এর সাথে মাইনাস VB ভেক্টর যোগ করব। তাহলে মাইনাস VB বলতে কি বোঝায়? বিপরীত ভেক্টর বোঝায়। খেয়াল করো, আমরা তো এটা জানি ভেক্টর থেকে, তাই না? যদি একটা ভেক্টর A হয়, তাহলে বিপরীত ভেক্টর হবে কি? এর বিপরীত দিকে সেটা হবে কত? মাইনাস A। ঠিক আছে? 180 ডিগ্রি রোটেট হয়ে যায়। ঠিক আছে? এটা তো আমরা সবাই জানি। তো খেয়াল করো, তাহলে এটা বিপরীত দিকে যাব এখন। তাহলে VB কে বিপরীত করব। তাহলে VB কে বিপরীত করলে এই দিক হয়। এটা কত? মাইনাস VB। আমি আবারও বলতেছি, ভ্যালুর কিন্তু কোনো চেঞ্জ হবে না। জাস্ট দিকটা পরিবর্তন হবে। এখন দেখো, এখন আমরা একটু ক্যালকুলেশন করি এটা। এখন তাহলে যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে আমরা VAB VAB এর যদি ভ্যালু বের করি, তাহলে হবে হচ্ছে √VA² প্লাস VB স্কোয়ার। এখন খেয়াল করো, কিন্তু মাইনাস ছিল, তো আমরা ভ্যালুকে স্কোয়ার করতেছি, সো সমস্যা নাই। হ্যাঁ, প্লাস 2AB। এখন খেয়াল করো, কজ কি বলতো? মধ্যবর্তী অ্যাঙ্গেল। তার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? কার কার মধ্যবর্তী অ্যাঙ্গেল বলো? মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে VA এবং মাইনাস VB এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। VA যদি আমি এক্স অ্যাক্সিস বরাবর ধরি, খেয়াল করো, তাহলে মাইনাস VB কোন অ্যাক্সিস বরাবর হচ্ছে? মাইনাস VB হচ্ছে ঠিক একদম মাইনাস এক্স অ্যাক্সিস বরাবর, অর্থাৎ এদের মধ্যে 180 ডিগ্রির অ্যাঙ্গেল ডিফারেন্স আছে। তাহলে কত লিখবো এখানে? কজ 180 ডিগ্রি। আশা করি একটু ক্লিয়ার। আসো আমরা আগাই সামনে। তাহলে কি হচ্ছে বলতো এখানে? VA স্কোয়ার প্লাস VB স্কোয়ার মাইনাস কজ 180 ডিগ্রি ভ্যালু হচ্ছে -1। সেক্ষেত্রে আমরা মাইনাস আসলো এখানে। তাহলে 2VA VB। এটা কার সূত্র বলতো বাচ্চারা? বলো এটা কার সূত্র? এটা হচ্ছে A মাইনাস B হোল স্কোয়ারের সূত্র। তাহলে VA মাইনাস VB এটার হোল স্কোয়ারের সূত্র এটা। তাহলে দেখো তো, VA মাইনাস VB হোল স্কোয়ারের সূত্র যদি হয়, তাহলে আমরা স্কোয়ারের রুট কাটে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা বলতো VAB এর ভ্যালু আমরা কি পেলাম? VAB এর ভ্যালু পেয়েছি আমরা VA মাইনাস VB, যেখানে V এর ভ্যালু ছিল 10, VB এর ভ্যালু ছিল 10। তাহলে কত হলো রেজাল্ট? 0। তাহলে কি বুঝলা? যে B কি দেখবে? B B এর সাপেক্ষে A এর আপেক্ষিক বেগ, তাই না? B এর সাপেক্ষে, তাহলে B কি দেখবে বলতো? B তে যে লোক আছে সে দেখবে যে A 0 বেগে যাচ্ছে, অর্থাৎ কি তারা দেখবে তারা দুজনই স্থির। এটাই তো ঘটনা ঘটে। তোমরা যারা সাইকেল চালাও ছেলেরা, তারা কি করো? যখন একসাথে অনেকগুলো বন্ধু সাইকেল চালাও বা মোটরসাইকেল চালাও, যাই চালাও, হ্যাঁ? তো তখন তারা কি দেখো? যখন একটা অপটিমাল একটা স্পিড দুজন ক্যারি করো, ঠিক আছে? দেখা যাচ্ছে সমান সমান স্পিড হয়। হ্যাঁ? তখন কি হয়? মনে হয় যে না, কেউই যাচ্ছে না, আমরা কথা বলতে বলতে যাচ্ছি। এমন হয় না বলো? আবার দেখো, খেয়াল করে একজন যদি মাঝখান দিয়ে মানে জোরে যায়, তাহলে কি মনে হয়? সে জোরে চলে গেল, আচ্ছা গেল। এখন তারপর দেখো বিপরীত দিক থেকে যেসব গাড়ি আসে বা ভ্যান আসে বা রিক্সা আসে, যেগুলো আসে, সেগুলো কি মনে হয়? সেগুলো মনে হয় না যে স্বাভাবিক থেকে একটু বেশি গতিতে যাচ্ছে? দেখো ওইটা ছিল আমাদের প্রথম কেস। প্রথম কেস। দেখো এটা হচ্ছে আমাদের প্রথম কেস। যদি একই দিকে যাই, একই ডিরেকশনে গেলে মনে রাখবা আপেক্ষিক বেগের বিয়োগ হবে, এবং যদি বিপরীত ডিরেকশনে যাই তাহলে ভাববা, তাহলে মনে করবা আপেক্ষিক বেগের যোগ হবে। ঠিক আছে? দেখো, তাহলে বেগগুলা যোগ হয়। ঠিক আছে? এই দেখো, যখন আমরা একই দিকে যাচ্ছিলাম তখন আমরা কি হচ্ছিল? বিয়োগ হলো, তাই না? তখন আমরা স্থির দেখছি। একে অন্যের সাপেক্ষে আমরা নিজেকে স্থির দেখতেছি। কিন্তু যখন বিপরীত দিকে যাচ্ছে, তখন আমরা কেন যোগ করি বেগের? আশা করি তোমরা এই বিষয়টি একদম ক্লিয়ার হয়েছে। ঠিক আছে? এই যে এখানে, এই যে এর ভিতরে আমাদের সব ডিসক্রাইব করা আছে। চলো আমরা যদি এটাকে একটু সরাই নিই। একটু কোনায় হয়ে গেছে, এটা আমরা সরাই নিই। ঠিক আছে? দেখো, এটা আমরা দেব নিচে এই জায়গায়। ভুল করো। আমরা এই জায়গাটায় দিলাম।
মুছে দিই এবং এই চিত্রটা আমরা একটু সরাই নিই, ঠিক আছে? রাইট। তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে এই কেসে। ঠিক আছে? তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এই টপিকটা। তাহলে আমরা কি, কি বুঝলাম বলো তো? আমরা বুঝলাম যে যার সাপেক্ষে আপেক্ষিক বের করব তাকে আমরা বিয়োগ করব। ঠিক আছে? উল্টাই দেব। উল্টায় আমরা ভেক্টর যোগ করব। ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা। তোমরা একটা বিষয় জানো, তাও আমি একটু বলি। সেটা হচ্ছে যে এটা ভেক্টরের লব্ধি। আবারও বলি যে একটা ভেক্টরের লব্ধি, লব্ধি যে ২ টি ভেক্টর আছে তাদের মধ্যবর্তী কোন এক জায়গায় হবে। খেয়াল করো। যদি এইটা হয় একটা পি ভেক্টর এবং এইটা যদি হয় কিউ ভেক্টর, এটা যদি হয় কিউ ভেক্টর, তাহলে আমাদের লব্ধি ভেক্টর হবে এই ২ টি ভেক্টরের মধ্যবর্তী কোন জায়গায়, তাই না? এটা আমরা সামুদ্রিক সূত্র থেকে জানি। মধ্যবর্তী কোন এক জায়গায়। হয় এইদিকে হবে, না হয় এইদিকে হবে, না হয় এইদিকে হবে। ঠিক আছে? কিন্তু কখনো এইদিকে হবে না ভেক্টরের লব্ধিটা। এটা মাথায় রেখো। আমি বলছি এটা মাথায় রেখো, তাহলে তোমরা হচ্ছে সামনের দিকে এগোলে পরে একটু কনসেপ্ট বুঝতে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে? আশা করি তোমরা এই জিনিসটা বুঝছো। তো চলো এটা আমরা একটু মুছে দিই। ঠিক আছে? দরকার নাই। তোমরা জানো এগুলা, তবুও আমি জাস্ট একটু হালকা করে আমরা একটু বলে দিলাম। ঠিক আছে? তো চলো আমরা একটা সিচুয়েশন দেখি। একদম সহজ ম্যাথ। ঠিক আছে? আমি কঠিন ম্যাথ করাই না। একদম সহজ, একদম বেসিকের যে ম্যাথ গুলো থাকে আমি সেগুলাই দেখাই। কত তো চলো আমরা নরমাল একটা ম্যাথ করাই। সেটা হচ্ছে যে ধরো এই দিক বরাবর একটা ভেক্টর যাচ্ছে, সেটা হচ্ছে VA, যার ভ্যালু হচ্ছে, দেখো এটা হচ্ছে ২। ঠিক আছে? এটা হচ্ছে ২ একক বা সামথিং দিয়ে আমি এককটা দিলাম। তোমরা কেউ মাইন্ড করো না। ঠিক আছে? আর এই দিক বরাবর একটা ভেক্টর যাচ্ছে। এটা হচ্ছে VB ভেক্টর। VB ভেক্টর এটার ধরো তার দেওয়া। ঠিক আছে? নিউটন হোক, যাই একক দাও, কোন সমস্যা নেই। এখন আমি বললাম, প্রশ্ন করলাম তোমাকে যে VBA এর মান ও দিক, কোয়েশ্চেন VBA এর মান ও দিক বের করো। কি বুঝলা? এটা আমরা এর মাধ্যমে আমরা সলভ করব। তখন আমরা যে কনসেপ্ট শিখলাম, আমরা এই কনসেপ্ট দিয়ে আমরা এটাকে সলভ করব। তো দেখো কিভাবে করি, চলো। আমাদের চিত্র ক্লিয়ার? তো তোমাদেরকে আরেকটা জিনিস দেওয়া আছে প্রশ্নে, সেটা হচ্ছে অবশ্যই এবং অবশ্যই এটা দেওয়া থাকতে হবে। এটা মানে মধ্যবর্তী কোণ ৬০ ডিগ্রি দেওয়া আছে। গেল। চলো আমরা একটু এটাকে সলভ করার চেষ্টা করি। তাহলে এটাকে যদি আমরা সলভ করে ট্রাই করি, তাহলে কি হচ্ছে বলো তো একটা জিনিস? আমরা VBA বের করব। তো চলো আগে VBA টা কি সেটা বের করি। তাই VBA, আমি আগেও বলছি যে লাস্টে থাকে তার সাপেক্ষে হয়, তার মানে সে বিয়োগ যাবে। ঠিক আছে? তাহলে দেখো VB মাইনাস VA, এটুক তো বুঝছো? VB মাইনাস VA, হ্যাঁ কি না? যার সাপেক্ষে যাবে সে মাইনাস যাবে। এই জিনিসটাকে কি আমরা আরেকটু সুন্দর করে লিখতে পারি? দেখো তো পারি কিনা আমরা? একটু সুন্দর করে লিখবো। প্লাস মাইনাস VA। ঠিক আছে? দেখো তো এবারে বুঝলো কিনা? দেখো প্লাস মাইনাসে মাইনাস হয়, আমি কিছুই করি নাই। আমি জাস্ট মাঝখানে যোগ চিহ্নটা দিলাম যাতে আমরা ভেক্টর যোগ করতে পারি। তাহলে কার ভেক্টর যোগ হবে? VB এর ভেক্টর, VB এর সাথে VA এর বিপরীত ভেক্টরের ভেক্টর যোগ হবে। বিপরীত ভেক্টরের। তাহলে V এর বিপরীত ভেক্টর কোনটা? ঠিক এই দিক বরাবর। এটা কি মাইনাস VA ভেক্টর। আমি আবারও বলছি যার দিক চেঞ্জ হয়, মানের কিন্তু কোনো পরিবর্তন হয়। তোমরা বলতে পারো যে মান কি তাহলে -2 হয়ে যাবে? না, মান কিন্তু -2 হবে না। জাস্ট দিক পরিবর্তন হয়েছে বলেই আমরা এটাকে ঋণাত্মক মাইনাস চিহ্ন দিয়েছি, তাই না? কারণ কি? বিপরীত ভেক্টর কি? ভেক্টর জাস্ট দিক চেঞ্জ হয়। মানের ক্ষেত্রে কিন্তু বিপরীত হয় না। মান সমান, ঠিক আছে? সমান বা বিপরীত হতে পারে। দেখো, এখন আমরা এটা
এই দুইটা ভেক্টর কার কার ভিবি ভেক্টর, দেখো ভিবি ভেক্টর এই দেখো আমাদের এই যে ভিবি ভেক্টর এবং মাইনাস ভিএ ভেক্টরের আমাদের লব্ধি বের করা লাগবে। তাহলে লব্ধি বের করতে গেলে আপনি কি লাগবে, মধ্যবর্তী কোণ জানা লাগবে। তাহলে এখন কি আমরা মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি ইউজ করবো? না, 60 ডিগ্রি আমরা মধ্যবর্তী কোণ ইউজ করতে পারবো না। তাহলে আমরা কি করব, আমরা মধ্যবর্তী কোণ দেখো এইটা নেব। এখন খেয়াল করো, সম্পূর্ণ এটার মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। সেখান থেকে যদি 60 ডিগ্রি বাদ দিই, তাহলে এইটুক কোণের ভ্যালু কত হচ্ছে বলতো, 120 ডিগ্রি। 120 ডিগ্রি। তাহলে চলো এখন তোমরা এই ভ্যালু আমার থেকে ভালো বের করতে পারো। দেখো, তাহলে ভিবিএ ভেক্টরের ভ্যালু হবে রুট ওভার ভিবি স্কোয়ার প্লাস, আমরা দিলাম ভিএ স্কোয়ার প্লাস 2 ভিবি ভিএ কজ মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 120 ডিগ্রি। মধ্যবর্তী অ্যাঙ্গেল 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে রুট ওভার ভিবি এর ভ্যালু কত, ধরো 4 আর 2 দিয়ে, তাই না? 4 এর স্কোয়ার যোগ 2 এর স্কোয়ার যোগ 2 ইন্টু 4 ইন্টু 2 ইন্টু কজ 120, কজ 120 ডিগ্রি ভ্যালু কত, -1। ঠিক আছে, তো এটা আমরা সবাই জানি। তাহলে এখান থেকে আমরা যদি ভ্যালু বের করি, তাহলে আমার জানা মতে ভ্যালুটা আসে হচ্ছে রুট ওভার 12, এই টাইপের কিছু একটা ভ্যালু আসে। ঠিক আছে, তোমরা এটাকে সিম্পলিফাই করতে পারো তোমাদের ইচ্ছা, বা এইভাবে রেখে দিতে পারো। ঠিক আছে, এইটা ছিল আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার। ঠিক আছে, দেখো, আশা করি এটা বুঝছো। কি করব, শুরুতে আমরা দেখবো যে কি বের করতে বলছে, ভিবিএ মানে এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ। তো যার সাপেক্ষে বলবে তাকে আমরা মাইনাস করব। এরপরে মাঝখানে একটা প্লাস চিহ্ন দিয়ে মাইনাসটাকে ভি এর সাথে লিখবো, যাতে আমরা বুঝাইতে পারি যে ভিবি ভেক্টর এবং ভিএ ভেক্টরের বিপরীত ভেক্টরের ভেক্টর যোগ করা হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এখন ভেক্টর যোগ করে ভিবিএ এর ভ্যালু হবে রুট ওভার ভিবি স্কোয়ার প্লাস ভিএ স্কোয়ার প্লাস 2 ভিবি ভিএ কজ 120 ডিগ্রি। কারণ কি দেখালেন তোমাদেরকে না, যে মধ্যবর্তী কোণ কিন্তু কত, 120 ডিগ্রি। ঠিক আছে, কার কার মধ্যবর্তী কোণ, আবারও বলি, ভিবি ভেক্টর এবং মাইনাস ভিএ ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে, তো এইভাবে করে আমাদের ভ্যালু আসে। এখন আমাদের প্রশ্নে বলতেছে যে দিক বের করো। তো চলো আমরা দিক বের করি। আমরা এটা দিক আমরা ধরো ভি বি এর সাপেক্ষে বের বের করবো দিক। তাহলে খেয়াল করো, আপেক্ষিক বেগ যখন আমরা নিতেছি, খেয়াল করতেছি, তখন ভি এর কোনো কাজ নাই। ঠিক আছে, তখন মাইনাস ভি এর। ঠিক আছে, তাহলে খেয়াল করো বিষয়টা কি হচ্ছে, তাহলে তখন আমরা দিক বের করবো। এই দিক বরাবর ছিল হচ্ছে কি আমার মাইনাস ভি এ, কারণ আপেক্ষিক বেগ যখনই নিচ্ছি আমি, তখন আমার মাইনাস ভি এ নিয়ে কাজ। ঠিক আছে, ভি এ নিয়ে কোনো কাজ নাই। এই দিক বরাবর ছিল কি ভি বি। হুম, তাহলে এটার ভ্যালু কত, 4, আর এটার ভ্যালু কত, 2। এটা কোনো সমস্যা নাই। ঠিক আছে, ভ্যালু কিন্তু, ঠিক আছে, ভেক্টরের ভ্যালু ভ্যালু আমি আবার বলি ভ্যালু 2। হ্যাঁ, এখানে বলো না যে আই ক্যাপ জে ক্যাপ কেন দিচ্ছেন। ঠিক আছে, আমি জাস্ট বোঝানোর জন্য। হ্যাঁ, এটার ভ্যালু 2। আবারও বলি, এটা একটা ভেক্টর এইদিকে, এটার ভ্যালু 2। এটা একটা ভেক্টর ভিবি এইদিকে, ওই ভেক্টরটার ভ্যালু 4। ঠিক আছে, ভ্যালু 4, আমি আবারও বলি যেটা ভ্যালু 4। হ্যাঁ, তোমরা বলতে পারো যে ভাই ভিবি এখানে ভেক্টর দিলে এখানে আই ক্যাপ জে ক্যাপ কেন দিলে না? আচ্ছা, তোমাদের যদি এটা সমস্যা হয়, আমি তাও একটু করে দিই। ওইদিক বরাবর মাইনাস দিয়ে, এটা তো এই ভেক্টরের ভ্যালু হচ্ছে 4, এটা 2। এবার ঠিক আছে, দেখো, তাহলে তোমাদের যেভাবে সুবিধা আমি বের করে দিচ্ছি, যাতে কনফিউশনে না ভোগো। ঠিক আছে, তাহলে দেখো, তো এই দুটি ভেক্টরের আমরা এখন কি বের করব, লব্ধি তো একটা আছে নাকি, এই যে √12 ভিবিএ যেটা হলো, হ্যাঁ, ভিবিএ যেটা হলো, এই লব্ধিটা কোন দিকে, এর মাঝ বরাবরই কোন একদিকে হয়েছে নাকি, বলো? এই লব্ধিটা কি, এই দুটো লব্ধি কি, এই বরাবরই তো কোন একদিকে হয়েছে লব্ধি, ভিবিএ। হ্যাঁ, দেখো তো, লব্ধিটা কি এই বরাবরই কোন একদিকে হয়েছে না? অবশ্যই এই বরাবরই কোন একদিকে হয়েছে লব্ধি। তাহলে খেয়াল করো, আমরা ধরে নিলাম যে লব্ধির সাথে এটা, এই যে এখানে থিটা কোণ উৎপন্ন করে, কে করে, ভিবি ভেক্টর করে থিটা কোণ। আবারও বলি, কে করে, ভিবি করে। হ্যাঁ, ভিবি থিটা কোণ উৎপন্ন করে। তো ভিবির সাথে বের করব, তাহলে আমরা নিয়ম জানি, ট্যান থিটা, লম্বা করে একটা দাগ দিব, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। তাহলে এখানে ভিবি, কে আছে সামনে উপরে, বলতো? উপরে আছে ভি। আমরা আবারও বলছি, আমরা ভ্যালু নিচ্ছি। ঠিক আছে, ভ্যালু নিয়ে কাজ করব। কি নিয়ে কাজ করব, ভ্যালু নিয়ে। এখানে তাহলে ভিএ, উপরে ভিএ, দিলাম ভিএ। মাইনাস ভিএ দিয়ে জাস্ট বোঝাচ্ছে যে এটা দিক পরিবর্তন হয়েছে, কিন্তু ভ্যালুর কোনো চেঞ্জ নাই। সূত্রে খেয়াল করে দেখবো, আমরা এখানে কিন্তু আমরা কি বসাই, জাস্ট মান বসাই। আমরা এখানে
জাস্ট মান বসাই, ঠিক আছে? আমরা কিন্তু এখানে দিক বসাই না। এখন দেখো দিকের ব্যাপারে আসবে। কজ, খেয়াল করো তো, উপর হবে কি সাইন, কত ডিগ্রি? এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি পাইছিলাম আমরা? 120 ডিগ্রি। তাহলে এটা কত হবে? সাইন 120 ডিগ্রি। এটা কত হবে বলো তো? এটা হবে হচ্ছে কজ 120 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এখন এটার ফার্দার ক্যালকুলেশন করলে আমরা পাবো থিটা সমান সমান 30 ডিগ্রি। এই ক্যালকুলেশন তোমরা আমার থেকে ভালো পারো। ঠিক আছে? এজন্য আমি আর দেখালাম না। মান বসাবা, যদি কেউ না পারো ক্যালকুলেটরে মান বসাও। ঠিক আছে? ডাইরেক্ট বসাও যে থিটা সমান সমান tan ইনভার্স এই ভ্যালুটা বসাও। শেষ। ঠিক আছে? তাহলে কি লিখতে পারি আমরা? অতএব ভিবি এর সাথে 30 ডিগ্রি কোণে লব্ধি যাবে। ভিবি এর সাথে 30 ডিগ্রি কোণে লব্ধি যাবে। ঠিক আছে? এই ছিল আমাদের পুরো ম্যাথের কনসেপ্টটা। আমি আবারও বলি যে আজকে এই পার্টে আমি হচ্ছে আপেক্ষিক বেগ নিয়ে আমি দেখাবো সম্পূর্ণটি, এবং পরবর্তী পার্টে আমরা নদী নৌকার কিছু ইয়ে দেখাবো। ঠিক আছে? সরি, বৃষ্টি ছাতার কিছু পার্ট দেখাবো। চলো আমরা এখন একটা বৃষ্টি ছাতার একটা ম্যাথ করি। ঠিক আছে? বৃষ্টি ছাতার একটা ম্যাথ করি, এবং আরো একটা আমরা আপেক্ষিক বেগ নিয়ে আমরা একটা ম্যাথ দেখবো। তাহলে হচ্ছে আমাদের ক্লাস আজকের মতো এটা আমরা শেষ করবো। তারপরে খেয়াল করো, চলো আমরা পরবর্তীতে একটা ম্যাথে চলে যাই। দেখো, এখন আমরা দেখবো বৃষ্টি ছাতার একটা ম্যাথ। ঠিক আছে? যেটার জন্য, যে ম্যাথটা করানোর জন্য তোমাদেরকে এতক্ষণ ধরে এত কিছু বলা লাগলো, এই বৃষ্টি ছাতার ম্যাথ কিন্তু এটা। ঠিক আছে? এটা করার জন্যই কিন্তু তোমাদেরকে এতক্ষণ ধরে এত কিছু বলা লাগলো। তো চলো আমরা সিনারিওটা দেখি। ঠিক আছে? ধরো তুমি এই দেখো, এটা একটা ভূমি, ঠিক আছে? মাঠ, ঠিক আছে? ওইখানে এটা ধরো তুমি দাঁড়ায় আছো। খেয়াল করো যে এই যে ধরো এই যে তুমি খুব ভালো আমি আঁকতে পারি না যদিও, ঠিক আছে? দাঁড়ায় আছো, আর বৃষ্টি পড়তেছে। ঠিক আছে? বৃষ্টি পড়তেছে। তাহলে বৃষ্টি কোত্থেকে পড়ে? একদম খাড়া ভাবে পড়তেছে বৃষ্টি। একদম ধরো বৃষ্টি এভাবে পড়তেছে। তাহলে আমরা একটা অক্ষও দিয়ে দিই। ঠিক আছে? এই দেখো বৃষ্টি ঠিক এই বরাবর পড়তেছে বৃষ্টি। হ্যাঁ? বৃষ্টি এই যে এই বরাবর পড়তেছে। ঠিক আছে? বৃষ্টি এই বরাবর পড়তেছে। তাহলে বৃষ্টির বেগ কত বলো তো? ভি রেইন, ধরো ভি আর, ভি রেইন। ঠিক আছে? ভি রেইন দেওয়া আছে কত? ভি রেইন দেওয়া আছে কত? 2 মিটার পার সেকেন্ড ধরো দেওয়া আছে বৃষ্টির বেগ। ঠিক আছে? তুমি যে যাচ্ছিলা, আবারও বলি, তুমি যে যাচ্ছিলা, তুমি কোন দিক যাচ্ছিলা? তুমি যাচ্ছিলা ঠিক এই দিক বরাবর। তুমি তো মানুষ নাকি? তাহলে ভিএম, তুমি যাচ্ছিলে এই দিক বরাবর, এবং এই দিক বরাবর তোমার বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে যে তুমি যদি বৃষ্টিতে ভিজতে না চাও, তাহলে তোমাকে ঠিক কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতা ধরতে হবে? এটাই ছিল এটা প্রশ্ন। ঠিক আছে? যে তুমি যদি বৃষ্টিতে ভিজতে না চাও, তাহলে তোমাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতা ধরবো? হ্যাঁ? প্রশ্নটা কি? বৃষ্টিতে ভিজতে না চাইলে, না চাইলে কত ডিগ্রিতে ছাতা ধরবো? কত ডিগ্রিতে আমরা ছাতা ধরবো? এই ছিল আমাদের মূল প্রশ্ন। ঠিক আছে? এখন খেয়াল করো, তাহলে কি তোমাকে যদি এইদিকে খেয়াল করো যে তুমি যাচ্ছ এই দিক বরাবর, ঠিক আছে? আর তোমার হচ্ছে কি হচ্ছে দেখো, বৃষ্টি পড়তেছে, দেখো এই নিচের দিকে বরাবর, তাই না? বৃষ্টি পড়তেছে এই নিচ দিক বরাবর। তাহলে তোমার সাপেক্ষে তো বের করবো, তাই না? কারণ তুমি যাচ্ছ, তুমি আগাচ্ছ, বৃষ্টি তো একদিকেই পড়তেছে। তোমার সাপেক্ষে যেহেতু ছাতা তুমি ধরবা, সবকিছু তোমার উপর ক্যালকুলেশন হবে, তাই না? তাহলে কি তোমার সাপেক্ষে বের করব, তাই না? তাহলে আসো দেখি যে আপেক্ষিকভাবে যে তোমার কি হচ্ছে, খেয়াল করো। তাহলে আমরা বের করব যে ভি, হ্যাঁ, মানুষের সাপেক্ষে, ঠিক আছে? ভি আর এম, ভি আর এম মানে হচ্ছে মানুষের সাপেক্ষে, এমটা ছোট হাতের, ঠিক আছে? ভি আর এম মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ। তাহলে ভি রেইন মাইনাস ভি এম। বলো বুঝছো কিনা? একটু আগে তোমাদের সম্পূর্ণ কনসেপ্ট আমি বুঝাইছি, তো পুনরায় আর বলতেছি না।
দেখো মানুষের সাপেক্ষে বের করবো, যেহেতু তুমি ছাতা ধরবা তোমার সাপেক্ষে বের করতেছি, তাহলে ভি আর মাইনাস ভি এম। এই জিনিসটা এটা সুন্দর করে লিখি চলো। সুন্দর করে আমি কিভাবে লিখতেছিলাম দেখো তো, ঠিক এইভাবে না? এখন দেখো তাহলে এইটা দিয়ে কি বোঝায়, এটা দিয়ে কি বোঝায় আমি তোমাকে একটু আগে বলছি যে ভি আর এবং দেখো ভি এম যে ছিল, ভি এম এর বিপরীত ভেক্টরের আমরা কি করতেছি, দুইটার একসাথে ভেক্টর যোগ করতেছি। তাহলে ভি এম যদি এই দিক বরাবর হয় তাহলে মাইনাস ভি এম কোন দিক বরাবর বলো তো? মাইনাস ভিএম হচ্ছে এই দিক বরাবর মাইনাস ভিএম। আবারও বলি যে এটা জাস্ট দিক চেঞ্জ হয়েছে 180 ডিগ্রি, বাট ভ্যালু সেম আছে। এখন খেয়াল করো, এখন আমি তোমাকে বলছিলাম না, যখন আপেক্ষিক বেগের হিসাব করতেছি তখন এই ভিএম টা কিন্তু বাদ হয়ে যাবে। ঠিক আছে, ভিএম এর কোনো কাজ নাই, তখন মাইনাস ভিএম এর, ঠিক আছে, মাইনাস ভিএম এর কাজ। তাহলে এখন এই যে দুইটা ভেক্টর আমি পাইলাম মাইনাস ভিএম এবং ভিআর, এই দুইটা ভেক্টরের লব্ধির দিক বরাবরই হচ্ছে আমার বৃষ্টি পড়বে কিনা দেখো তো আপেক্ষিক ভাবে। বুঝো কিন্তু ভি আর এম মানে কি, মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ, মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ। ঠিক আছে, ভিআর মানে মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ, তাহলে ভিআর মাইনাস ভিএম। হ্যাঁ, তাহলে এই যে দুটার একটা লব্ধি পাবো, এর লব্ধি ধরলাম আমি কথার কথা, যে এই দুইটার লব্ধি এই দিক বরাবর কোন এক দিক আসবে। দেখো তো লব্ধি কি হয়, লব্ধি, লব্ধি সবসময় কোন দিক বরাবর কাজ করে দেখো, যে দুটি ভেক্টর তুমি রেফারেন্স নিচ্ছ, যাদের দুজনের লব্ধি তুমি বের করবা, ঠিক তার মধ্যবর্তী কোন এক জায়গায় একটা লব্ধি হবে, তাই না? এই লব্ধি কি ভি আর এম, লব্ধির মধ্যবর্তী কোন এক জায়গায় হবে, তাই তো? লব্ধি যদি কোনো মধ্যবর্তী কোনো এক জায়গায় হয় তাহলে বৃষ্টিটাও ঠিক ওই দিক বরাবর আপেক্ষিক ভাবে সে পড়তে দেখবে না। খেয়াল করো তো, তাহলে আমরা যদি এটাকে যদি পিছন দিকে টানি দেখো, ধরো পিছন দিকে একটু টানি, তাহলে বৃষ্টিটা ঠিক দেখো এই দিক বরাবর পড়বে। বৃষ্টিটা ঠিক এই দেখো লাল মার্ক করা যে জায়গাটা আছে, বৃষ্টিটা ঠিক এই দিক বরাবর পড়বে। তাহলে তোমাকে ছাতা ধরতে হবে কিভাবে, ছাতাটা ঠিক ঠিক এই যে এইভাবে ধরতে হবে না? দেখো তো, বাস্তব বা ছাতাটা ঠিক এইভাবে ধরতে হবে। কারণ বৃষ্টি তো আমার এদিক বরাবর পড়বে। ঠিক আছে, দেখো, কারণ বৃষ্টিটা হচ্ছে আমার এদিক বরাবর পড়বে। তাহলে খেয়াল করো তো, তাহলে আমরা বের করি, আসো সব বের করি। তাহলে ভিআর প্লাস ভিএম তো বের করলাম, তাই না? মধ্যবর্তী কোণ কত বলো তো, এটা দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে কি হবে বলতো, যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা সরাসরি নিয়মটা করি, নাকি কেউ কিছু মাইন্ড করবে সরাসরি নিয়মটা করলে? যে আমরা এখন বেগ বের করবো, তাহলে কি চলো আচ্ছা সরাসরি আমরা না করি, আমরা নিজেরাই বের করি রুট ওভার দিয়ে। ঠিক আছে, রুট ওভার দেখো ভি আর স্কোয়ার প্লাস ভিএম স্কোয়ার প্লাস 2 VR ভিএম কজ 90, কজ 90 এর ভ্যালু কত, 0। তাহলে কি পাচ্ছি আমরা বলতো, রুট ওভার ভি আর স্কোয়ার প্লাস ভিএম স্কোয়ার সমান সমান কি, রুট ওভার 4 এর স্কোয়ার যোগ 2 স্কোয়ার, 2 এর স্কোয়ার যোগ 4 এর স্কোয়ার সমান সমান কিছু একটা হবে। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে আমরা ক্যালকুলেশন করে বের করবো। তাহলে রুট ওভার কত, 4 আর 8 রুট 12, তাহলে 16 আর 4 20, তাই না? রুট 20 নাকি, হ্যাঁ রুট 20। তার মানে কত হচ্ছে বলতো, 2 √5, 2 √5 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের লব্ধি বৃষ্টির বেগ। ঠিক আছে, বৃষ্টি এই বেগে এসে পড়তে দেখবে যদি ব্যক্তিটি 4 মিটার পার সেকেন্ড বেগে আগায়। ঠিক আছে, এটা ছিল বৃষ্টি বেগ। এখন ছাতা কোন দিকে ধরবো, চলো ছাতা কোন দিকে ধরবো। তো দেখো তো, ছাতা আমি যদি দুই দিকে আমরা বের করতে পারি, একটা হচ্ছে মানুষের সাপেক্ষে, একটা বৃষ্টির সাপেক্ষে। দেখো বৃষ্টি কিন্তু অরিজিনালি পড়তেছিল লম্ব ভাবে, তাই না? তো আমরা এই যে ধরো থিটা আমরা ধরলাম, এইটাকে আমরা যদি থিটা ধরি, দেখো থিটা, আমরা যদি থিটা এটা ধরি, ঠিক আছে, তাহলে দেখো তো এই যে এই থিটার এই থিটা সেম না? তাহলে আমরা যদি দেখো বৃষ্টির সাপেক্ষে বৃষ্টির সাথে বের করি, দেখো অ্যাঙ্গেল কার সাথে বের করতেছি, বৃষ্টির সাথে বের করতেছি, তাই না? তাহলে কি আমরা বলতে পারবো যে বৃষ্টির সাথে এত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। তুমি যদি চাও তাহলে তুমি এ দেখো, তুমি যদি চাও তাহলে তুমি এ দেখো এটার সাপেক্ষেও তুমি বের করতে পারতা। ধরো এটা থিটা ড্যাশ দিলাম, তো তখন কি করতাম আমরা, তখন আমরা এই অ্যাঙ্গেলটা নিতাম, ঠিক আছে, থিটা ড্যাশ। তো আমি বৃষ্টির সাপেক্ষে বের করি, বেশিরভাগ ক্ষেত্রে ওইটাই করা হয়। অথবা তোমার যদি বলে যে মানুষের সাপেক্ষে বের করো, মানে হচ্ছে ভূমির সাপেক্ষে বের করো, তাহলে তুমি কি করবা, বৃষ্টির সাপেক্ষে বের করে 90 ডিগ্রি থেকে বিয়োগ করে দিলেও তুমি এটা হয়ে যাবে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা এই থিটাটা বের করবো। থিটা কিভাবে বের করবো দেখো তো, ট্যান থিটা ইজ ইকুয়াল টু কার সাপেক্ষে বের করতেছি, বৃষ্টির সাপেক্ষে, তাহলে ভি রেন প্লাস এটা কি ভি ম্যান, এটা কি উপরে যাবে সাইন কত ডিগ্রি বলতো, দুইটার মধ্যবর্তী কোণ, দুইটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এই দুইটার মধ্যবর্তী কোণ কত, কজ 90 ডিগ্রি। ঠিক আছে, দেখো তাহলে কি পাইলাম আমরা, দেখো তাহলে এখান থেকে আমরা পাবো থিটা সমান সমান ট্যান ইনভার্স, থিটা সমান সমান ট্যান ইনভার্স, দেখো উপরেরটা তো আমাদের হয়ে যাবে
এইখানে ইয়ে হয়ে যাবে। তারপর দেখো tan ইনভার্স 4/2, ঠিক আছে? 4/2 পাবো। এরকম পাবো। তো এইখান থেকে আমরা বের করব থিটার ভ্যালু কত আসে? থিটার ভ্যালু আসবে 63.43, 63.43 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এটা কার সাপেক্ষে হবে? এটা বৃষ্টির সাপেক্ষে, ঠিক আছে? এটা বৃষ্টির সাপেক্ষে আমাদের বের হবে সূত্র, ঠিক আছে? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে আমরা এটা কিভাবে কার সাপেক্ষে বের করলাম। বৃষ্টির সাপেক্ষে তোমরা চাইলে মানুষের সাপেক্ষে বের করতে পারো। তো এটা একটা শর্টকাট আমরা শিখে রাখি যে যদি জাস্ট এই টাইপের সিম্পল কোনো ম্যাথ থাকে যে মানুষের বেগ দেওয়া আছে, বৃষ্টির বেগ দেওয়া আছে, কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। তাহলে সেক্ষেত্রে একটা শর্টকাট দিয়ে দিই। যদি তুমি বৃষ্টির সাপেক্ষে বের করতে চাও, এটা বৃষ্টির সাপেক্ষে একটা শিখবা আর অপরটা 90 ডিগ্রি থেকে বিয়োগ করে দিবা। শেষ। তাহলে তোমার থিটা হবে হচ্ছে tan ইনভার্স, ঠিক আছে? উপরে লিখবা হচ্ছে মানুষের বেগ বা নিজের বেগ, ঠিক আছে? বা নিজের বেগই লিখি এখানে। নিজের বেগ ডিভাইডেড বাই বৃষ্টির বেগ। নিজের বেগ ডিভাইডেড বাই কার বেগ? বৃষ্টির বেগ। ঠিক আছে? এই সূত্রটা ইউজ করে দেখো 4/2 আসবে। ঠিক আছে? একদম সরাসরি তোমরা অবজেক্টিভ এর জন্য তোমরা এটা ব্যবহার করতে পারো। ঠিক আছে? আ এই ছিল আমাদের পার্ট 1 এর ক্লাসের যাবতীয় কিছু। ঠিক আছে? পার্ট 1 এ আমরা এটা শিখলাম। এখন নেক্সট পার্টে আমরা আপেক্ষিক বেগের আরো একটা ম্যাথ দেখব এবং আমরা বৃষ্টি ছাতার অঙ্ক এগুলো হচ্ছে আমরা নরমাল এটা হচ্ছে আমাদের অরিজিনাল নিয়ম আরকি আমরা এভাবে করি। তো উপাংশের সাহায্যেও খুবই সুন্দরভাবে করা যায় যেকোনো সমস্যা দেয়া থাকলে। আমরা উপাংশের সাহায্যেও কিন্তু ডিল করতে পারি। কিভাবে খেয়াল করো? যদি এমন বলে যে বাতাস আসতেছে এদিক বরাবর বা তুমি পাহাড়ে চড়তেছো 30 ডিগ্রি কোণে যাচ্ছ, ওই টাইমে বাতাস আসতেছে। ওইসব অঙ্কগুলো আমরা উপাংশের সাহায্যে খুবই সহজে আমরা করে ফেলতে পারি। ঠিক আছে? ওই পার্টটা আমরা পরবর্তী পার্টে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা অনেক বেশি লেন্থি হয়ে গেছে। তো আমরা পরবর্তী ক্লাসে ওটা নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।